পুরসুরায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। শনিবার গোঘাট থানাগোড়ায় তৃণমূল কর্মী সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন। আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়ক কার্যত স্তব্ধ হয়ে পড়ে যানজটে। তৃণমূলের দাবি, পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, কারণ বিজেপির দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এই দাবিতে স্লোগান দিতে থাকেন কর্মীরা। টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ রাস্তার উপর বসে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পথ অবরোধে ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় তৃণমূল। অবরোধ তোলার সময় পথ চলতি মানুষদের কাছে তাদের অসুবিধার জন্য হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন তৃণমূল নেতারা। প্রত্যেকের কাছে সময় নষ্ট হওয়ার জন্য আপনাদের সকলের কাছে, জনগণের কাছে, বাস যাত্রীর কাছে, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে করজোরে আজকে আইন নিজের হাতে আমরা নিইনি। আইনের জন্য প্রতিটি ধর্মঘট করেছি, এটা ক্ষমা করবেন। আমরা জনগণ কোনো বিপদে পড়ুক সেটাও আবার চাইনি। আবার এমন একটা ঘটনা বিজেপি ঘটিয়েছে যা মানুষ বুঝতে পারবে না, হয়তো তৃণমূল কংগ্রেস অন্যায় করছে। সাধারণ মানুষকে জানানোর জন্য তাই আমরা কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করে রাস্তা অবরোধ করেছিলাম, কিন্তু সেটা আমাদের দল কখনোই এটা প্রশ্রয় দেয়নি। কিন্তু মানুষ বুঝতে পারে না, বিমান ঘোষ যেভাবে বিজেপির লিডার আরামবাগ জেলা সাংগঠনিকে উপরে, আরামবাগের উপর যেভাবে অত্যাচার করছে, যেভাবে তৃণমূল কংগ্রেসকে ছোট করছে, যে বিএলওরা কাজ করতে পারেনি সেই বিএলওরার দিকে তারা বলছে পারবো না, তাদের উপর কখনোই গিয়ে নানান রকম মিডিয়া, তাদের নিজস্ব মিডিয়া দিয়ে আজ তৃণমূল কংগ্রেসকে হেয় করার জন্য বারবার রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে নানান রকম অসম্মান করছে। আজকে হঠাৎ করে তিনি আমাদের দলীয় পতাকা পুরসুরা বিধানসভার মধ্যে তিনি একদম প্রকাশ্য দিনের বেলায় পতাকা পুড়িয়েছে। তারই প্রতিবাদে আজকে গোঘাটে আমরা আগামী দিনে যদি কোথাও এরকম হয়, বিমান ঘোষের এরিয়া এই গোঘাট, বিমান ঘোষকে আমরা গোঘাট ছাড়া করব। কারণ অন্যায় যেটা পতাকা, তারও যেমন অধিকার। আমার তৃণমূল কংগ্রেসের আমাদের সবচেয়ে সম্পদ হচ্ছে পতাকা। সেই পতাকাকে যারা অপমান করে, যারা আগুন ধরিয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমরা সামান্য একটু ক্ষমা চেয়ে নিয়েছি যে জনগণের কাছে। জনগণই আমাদের শেষ কথা, কিন্তু কিছু করতে গেলে একটু সময় সবাইকে দিতে হয়, তাই সময়টা চেয়ে নিয়েছি এবং ক্ষমা চেয়েছি যে কাজটা করেছে এটা আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। কারণ যে পতাকা পুড়িয়েছে আপনারা জানতে পারতেন না, আপনারা বুঝতেও পারতেন না বিজেপি কি চরম আজকে অন্যায় করছে বাংলার সাথে এবং তথাময় এই জনগণ, বাঙালি জনগণের সাথে, যে বাংলাকে ভারতবর্ষ থেকে বাঙালি ভাষাকে তাড়াতে চাইছে, সেই বিজেপি তৃণমূল কংগ্রেসের পতাকা ছিঁড়ছে। তারই প্রতিবাদে আজকে আমরা সামান্য কিছুক্ষণের জন্য প্রতীকী আমরা পথ অবরোধ করেছিলাম। আমার নাম প্রদীপ রায়, গোঘাট 1 নম্বর ব্লকের জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ। গতকাল রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা আমাদের দলীয় পতাকা বৈকুণ্ঠপুরে, পুরসুরা বিধানসভার ভাঙামোড়া পঞ্চায়েতের বৈকুণ্ঠপুরে আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়েছিল। তারই বিরুদ্ধে আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ জানালাম। আপনারা দেখেছেন গোঘাটের রামকৃষ্ণদেবের পবিত্র মাটিতে যেখানে বিমান ঘোষের মতো হারমাত জন্মেছে, সেই জায়গা থেকে বিমান ঘোষের নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানো হয়েছে। তারই বিরুদ্ধে আজকে আমরা কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করে বিমান ঘোষকে জানিয়ে রাখলাম আগামী দিন যদি এরকম হতে থাকে আমরা আরও বড় আন্দোলনে নামবো। তার সামনে দেখুন, এটা আমাদের পার্টি অফিসের মোড়, সেই সামনেতেই আমরা প্রতি প্রোগ্রামে এখানে করে থাকি সমস্ত রকম, সেই জন্য আজ এই প্রোগ্রামও আমরা করছি। যাত্রীদের কাছে দেখুন, সাধারণ মানুষকে আমরা ভোগান্তিতে ফেলবো না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, আমাদের সরকারও এটাকে সমর্থন করে না। আমরা সেই সরকারের একজন কর্মী হয়ে আমরা কখনোই সাধারণ মানুষকে 2-5 মিনিট যাদের কাছে ভুল ত্রুটি করেছিলাম, যে আটকে রেখেছিলাম যে অবস্থান বিক্ষোভের মাধ্যমে, তাদের কাছে ক্ষমা স্বীকার করে তাদেরকে বললাম, তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের বললো যে কোনো অসুবিধা নেই, আমরা ঠিক আছে। হাসান মণ্ডল, গোঘাট 1 নম্বর ব্লক থেকে। রাতের অন্ধকারে কে বা কারা পতাকা পুড়িয়েছে তৃণমূল কংগ্রেসের, তো পুলিশ এখনও কেন অভিযুক্তদের খুঁজে বার করতে পারেনি? পুলিশ কাদের? প্রথম এক। দ্বিতীয় হচ্ছে, এদের কাছে কোনো ইস্যু এজেন্ডা নেই, এরা নিজেদের পতাকা
নিজেরা পুরাচ্ছে, অভিযুক্ত তো এখনো ধরতে পারলো না। আবার সামনে পুলিশ আছে, পুলিশের সামনে দাঁড়িয়ে রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালাচ্ছে, বিক্ষোভ করছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিমবঙ্গ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।